যেসব মেয়ে লোকেরা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তার রূপে মুগ্ধ হয়ে নিজেদের অজান্তে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার নবী মুহাম্মদকে দেখতে পেত তাহলে নিজেদের আঙ্গুল কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত টের পেত না। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, আমি 10টি বছর রসুলের সাথে ছিলাম, 10 বছর পর্যন্ত রসুলের খাদেম ছিলাম। এই 10টি বছরের ভিতরে একদিনের জন্য রসুল আমাকে বলে না, আনাস এটা কেন করেছো অথবা ওটা কেন করো নাই। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, আমি একদিন রসুলকে আমার বাড়িতে দাওয়াত করেছিলাম। ওই দিন পূর্ণিমার রাত ছিল। আমার মা খাওয়া দাওয়া শেষ করে রাসূল যখন বাইরে নেমেছেন, আমার মা বাইরে নামলেন। আমি তাকাই দেখলাম মা আমার একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর একবার রাসূলের চেহারার দিকে তাকাচ্ছেন। মা আমার বারবার তাকাতাকি করতেছেন। আমি প্রশ্ন করলাম, মা তুমি পূর্ণিমার চাঁদ আর রসুলের চেহারার দিকে তাকাও কেন? মা আমার বলল, আনাস রে, আমি পূর্ণিমার চাঁদটাকে রসুলের চেহারার সাথে তুলনা করতে থাকলাম। আমার কাছে মনে হলো রসুলের চেহারা দেখে পূর্ণিমার চাঁদটা যেন শরম পেয়ে গেছে। পূর্ণিমার চাঁদের ভিতরে কলঙ্ক কালিমা আছে, আল্লাহ রসুলের চেহারার ভিতরে কোনো কালিমা দেখতে পেলাম না। সুবহানাল্লাহ।